আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, মে মাসের একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। এটি কিন্তু মে মাসের একটি নিয়োগ সার্কুলার, একেবারে রিসেন্টলি একটি নিয়োগ সার্কুলার, যেটি হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন এবং এটি কিন্তু একটি সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। তো আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু বেশ কিছু পদসংখ্যা রয়েছে, যেখানে কম্পিউটার অপারেটর রয়েছে, প্রশিক্ষণ সহকারী কাম কম্পিউটার রয়েছে। এছাড়াও এখানে দেখতে পারবেন আপনারা শুধুমাত্র এসএসসি পাশে ৩৬টি পদ রয়েছে অফিস সহায়কে। তো আপনারা এই সার্কুলারটা সম্পূর্ণ ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই সার্কুলার নিয়ে সকল তথ্যগুলো জানতে পারবেন। আমি আপনাদেরকে সকল বিষয়গুলো জানানোর চেষ্টা করব, পদের নাম, বেতন স্কেল, শূন্য পদের সংখ্যাটা এবং শিক্ষাগত যোগ্যতা এবং কিভাবে আবেদন করবেন এই বিষয়টা আমি আপনাদেরকে দেখায় দেব। ঘরে বসে কিভাবে আবেদন করবেন এই বিষয়টা আমি আপনাদেরকে দেখায় দেবো ইনশাআল্লাহ। তো শেষ পর্যন্ত দেখবেন। আরেকটা বিষয় হচ্ছে, যারা ফেসবুকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউবে দেখতেছেন, যারা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা আমরা কিন্তু বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো এখানে আপলোড দিয়ে থাকি। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে বাংলাদেশের সকল নাগরিকদের নিকট হতে অনলাইনে অ্যাপ্লিকেশনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ যে কেউ চাইলে আবেদন করতে পারবেন। ১৩ গ্রেডে কম্পিউটার অপারেটর পদ রয়েছে, যেখানে মোট ৬টি পদ রয়েছে। এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান অথবা ডিগ্রি। অর্থাৎ আপনি যদি সায়েন্স ডিপার্টমেন্ট নিয়ে যদি আপনি অনার্স পাস করে থাকেন অথবা ডিগ্রি পাস করে থাকেন এবং আপনার যদি কম্পিউটার সম্পর্কে বেসিক বিষয়গুলো জানা থাকে, তাহলে কম্পিউটার অপারেটরে আবেদন করতে পারবেন। প্রশিক্ষণ সহকারী নামে একটি পদ রয়েছে, যেখানে ১৪ গ্রেডে মোট একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক অথবা ডিগ্রি। অর্থাৎ আপনি যদি অনার্স পাস করে থাকেন অথবা আপনি যদি ডিগ্রি পাস করে থাকেন এবং আপনার যদি প্রশিক্ষণ সূচি নিয়ে আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে, তাহলে প্রশিক্ষণ সহকারীতে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে ৬০ মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, যেখানে ১৪ গ্রেডে মোট ১২টি পদ রয়েছে। তো এটা কিন্তু মোটামুটি বড় একটি পদের সংখ্যা, যেখানে মোট ১২টি পদ রয়েছে। এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক অথবা ডিগ্রি। অর্থাৎ আপনি অনার্স পাসেও আবেদন করতে পারবেন, আবার আপনি চাইলে ডিগ্রি পাস করেও আবেদন করতে পারবেন ৬০ মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটরে। আর এখানে কিন্তু কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজগুলো জানা থাকলেই আবেদন করতে পারবেন এবং ৬০ মুদ্রাক্ষরিকের টাইপের গতি থাকতে হবে। যেহেতু ৬০ মুদ্রাক্ষরিক, সেই ক্ষেত্রে ৬০ মুদ্রাক্ষরিকের যে একটা টাইপের স্পিড, এই স্পিডটা আপনার থাকতে হবে এবং অনার্স অথবা ডিগ্রি পাস থাকতে হবে। তাহলে আবেদন করা যাবে। এরপরে রয়েছে হিসাব সহকারী, যেখানে ৫টি পদ রয়েছে। উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস করা থাকলেই হিসাব সহকারীতে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে ১৬ গ্রেডে, মোট ১৩টি পদ রয়েছে। তো মোটামুটি এটাও একটি বড় পদ, যেখানে মোট ১৩টি পদ রয়েছে ১৬ গ্রেডের। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। আর এখানে একটা বিষয় বলা হয়েছে যে কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ এবং অর্থাৎ এখানে কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ বলতে আপনার পরীক্ষায় কিন্তু টাইপটাই ধরা হয়, অন্যান্য কিছু কিন্তু বলা হয় না বা অন্যান্য কিছু কিন্তু আপনার পরীক্ষায় আসেও না। শুধুমাত্র কম্পিউটারের পরীক্ষাটাতে কম্পিউটার টাইপের গতিটাই দেখতে হয়, মানে আপনি টাইপ করতে পারেন কি না পারেন এটা সম্পর্কে আপনার কাছ থেকে একটা সফটওয়্যারের মাধ্যমে আপনাকে পরীক্ষা করা হয় যে আপনি টাইপ করতে পারেন কিনা। তো যাদের টাইপ করা সম্পর্কে ধারণা রয়েছে এবং উচ্চ মাধ্যমিক পাস করেছেন, অফিস সহকারী কাম কম্পিউটারে আবেদন করতে পারবেন। কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে ৫টি পদ রয়েছে। উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে ১টি পদ রয়েছে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। অভ্যর্থনাকারী নামে একটি পদ রয়েছে ১৬ গ্রেডের, যেখানে একটি পদ রয়েছে। শুধুমাত্র এইচএসসি পাশেই আবেদন করতে পারবেন। টেলিফোন অপারেটর রয়েছে, যেখানে ২টি পদ রয়েছে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। গাড়ি চালক রয়েছে ৫টি পদ রয়েছে এখানে ১৬ গ্রেডের, যেখানে শুধুমাত্র ৮ম শ্রেণী থাকলেই আবেদন করা যাবে। শুধুমাত্র ৮ম শ্রেণী এবং একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি গাড়ি চালকে আবেদন করতে পারবেন। সো এরপরে রয়েছে এখানে অফিস সহায়ক, যেখানে ৩৬টি পদ রয়েছে। এসএসসি পাশে আবেদন করা যাবে। তো আমি কিন্তু আপনাদেরকে এইটার কথাই উল্লেখ করলাম যে শুধুমাত্র এসএসসি পাস করে ২০তম গ্রেডের অফিস সহায়কে আবেদন করতে চাইলে করতে পারেন। মোট ৩৬টি পদ রয়েছে এখানে, শুধু এসএসসি পাশে আবেদন করা যাবে। নিরাপত্তা প্রহরীর পদ রয়েছে, যেখানে ৮ম শ্রেণীতে আবেদন করা যাবে। পরিচ্ছন্নতা কর্মী রয়েছে, শুধু ৮ম শ্রেণীতেই আবেদন করা যাবে। তো আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে চান আবেদন করতে পারবেন। এরপরের বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আবেদন করতে আপনার বয়সটা কিন্তু ১৮ থেকে ৩২ বছরের মধ্যে আবেদন করতে হবে। আর এখানে আবেদনের লিঙ্ক দেওয়া রয়েছে। কিভাবে আবেদন করবেন এই প্রসেসটা বলে দেওয়া রয়েছে। সো এখানে bpscstelitalk.com এই লিঙ্কে প্রবেশ করে আবেদনটা করতে হবে। তো যাদের
নিজেরাই আবেদন করতে পারেন। সো এই লিঙ্কে প্রবেশ করে আপনারা আবেদনটা করবেন। আর আপনি চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। আমরা কিন্তু বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলোর আবেদন করে দিয়ে থাকি। তো আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এখানে। এই নাম্বারে এসএমএস করতে হবে। আমরা কিন্তু আপনাকে একদম সুন্দরভাবে নির্ভুলভাবে অ্যাপ্লিকেশন করে দিতে পারবো। সো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করতে হবে। আমরা একটা ফর্ম দেবো। আপনি ইনফরমেশনগুলো দিবেন। আমরা আপনাকে সঙ্গে, সঙ্গে অ্যাপ্লিকেশন করে দিয়ে আপনার যে আবেদনের কপি যেটা পিডিএফ কপিটা ওইটা আপনাকে সঙ্গে, সঙ্গে হোয়াটসঅ্যাপে পাঠায় দেওয়া হবে। সো চাইলে আপনি একদম নির্ভুলভাবে আবেদন করতে এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ এসএমএস করে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। সো নিজেরা যারা আবেদন করবেন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবেদনটা চলমান রয়েছে 11 মে পর্যন্ত আবেদনের সময় থাকবে, অর্থাৎ আর মাত্র অল্প কিছুদিন রয়েছে। 11 মে পর্যন্ত আবেদনের সময় রয়েছে। এই যে মে মাস বর্তমানে চলমান, 11 মে পর্যন্ত আবেদন করতে পারবেন। এরপরে আবেদন করা যাবে না। আর এখানে আবেদন করার পরে সরকারি ফি জমা দিবেন, অর্থাৎ এটা কিন্তু আপনাকে দিতে হবে গ্রেড অনুযায়ী। তো এখানে বলা হয়েছে 1 থেকে 10 নাম্বার কর্মীকের মধ্যে কেউ আবেদন করলে তাকে ৳১১২ জমা দিতে হবে, এবং কেউ যদি 11 থেকে 13 নম্বর কর্মীকের মধ্যে আবেদন করে থাকেন তাকে ৳৫৬ জমা দিতে হবে। নিজেরা কেউ যদি আবেদন করে নিজেরাই পেমেন্ট করতে চান, এখানে যে টাকা রয়েছে এর থেকে আপনারা মিনিমাম ৳১০ মতো বেশি রিচার্জ করবেন। যেহেতু ২ টা এসএমএস এর জন্য ২ টা এসএমএস এর ৳৬ মতো কেটে নেয়। তো ৳১০ বেশি রিচার্জ করলে আপনারা পেমেন্টটা দিতে পারবেন। আর পেমেন্ট করার প্রসেসটা হচ্ছে বিপিএসসিএস লিখে ইউজার আইডি লিখবেন। তারপরে 16322 নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে 16322 নাম্বার সেন্ড করে দিলে আপনার আবেদনের পেমেন্টটা সম্পূর্ণ হয়ে যাবে। সো আশা করি আপনারা এই নিয়োগ সার্কুলার সম্পর্কে সকল তথ্য জেনেছেন। বিস্তারিত তথ্যগুলো জানতে পেরেছেন। আরো কোনো কিছু জানার থাকলে কমেন্টে বলতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।